নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে সুজি আর টক দই দিয়ে স্টাফ ইডলি বানিয়ে দেখাবো। এখানে দেখুন আমি সুজি নিয়েছি, এখানে 1.5 কাপ মতন সুজি নিয়েছি, আর আমি 1 কাপ মতন দিয়ে দেবো টক দই দিয়ে এটাকে প্রায় আমি 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব সুজি আর টক দই দিয়ে। আপনারা চাইলে আগের দিন রাতেও এটা ভিজিয়ে রাখতে পারেন। তো আমার হাতে সময় কম, তো আমি সকালে উঠেই ভিজিয়ে দিয়েছি। মোটামুটি 2 ঘন্টা মতন এটা ভেজানো থাকবে। আজ আমি স্টাফড ইডলি বানাবো, তো চলুন দেখি কেমনভাবে বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব সেটাই। ভিজিয়ে রেখে দিয়েছি পুরো 2 ঘন্টা মতন এটাকে, ঠিক আছে। এরপর চলুন কি কি লাগবে স্টাফিংয়ের জন্যে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, কারি পাতা, ধনে পাতা আর সেদ্ধ করা আলু। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি, বা সাদা তেলটা গরম হয়েছে। গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। স্টাফ ইডলিটা আপনারা একবার বানিয়ে খাবেন, ভীষণ ভীষণ ভালো লাগে। ভেতরে যেহেতু স্টাফটা থাকে আলুর, তো খুব টেস্টি হয় খেতে। চাটনি ছাড়াও, শুধু চাইলে সাম্বার চাটনি ছাড়াও খাওয়া যাবে। খুব একটা হেলদি রেসিপি। এরপর দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আদা। এবার ভালো করে তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দিইনি, সামান্যই তেল দিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি এখানে ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এরপর সেদ্ধ করে রেখেছি যে আলুটা, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে কুচিয়ে রাখা যে কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার খুন্তি দিয়ে পুরোটাকে ভালো করে ব্যাশ করে নেব আমি। ভীষণ ভীষণ টেস্টি হয় এই আলুর পুরটা। এটা দিয়ে আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা খেতে পারেন। খুন্তি দিয়ে ভালো করে সমস্তটা আমি ম্যাশ করে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। শীতকালের মানে কি বলবো, সব রান্নায় ধনেপাতা দিতে পারলে না ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার চলুন দেখি ইডলির যে ব্যাটারটা, সেটাতে আমি একটু জল মিশিয়ে দিলাম, কারণ থিকনেসটা একটু ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নুন। এবার ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি। আর যেটা দেব সেটা হচ্ছে ইনো। ইনোটা দিয়ে ভালো করে আবারও সমস্ত ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম। এবার চলুন ইডলি স্ট্যান্ডটাতে আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। এবার প্রথমে একটু ব্যাটার দিচ্ছি আমি, অল্প একটু ব্যাটার প্রথমে দিয়ে দিলাম ব্যাটারটা। তারপর দিয়ে দিচ্ছি আলুটাকে এইভাবে টিক্কার আকারে গড়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলুর স্টাফিংটা, তারপর আবার ব্যাটার। এইভাবে পুরোটা আমি করে নেব একই প্রসেসে। আর একটা দেখিয়ে দিই আপনাদেরকে। স্টাফ ইডলি যদি আপনারা আগে কেউ খেয়েছেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না খেয়েছেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন। দুর্দান্ত খেতে হয়, খুব ভালো লাগে এবং একটা হেলদি রেসিপি। আর যেহেতু সুজি আর টক দই দিয়ে করা হচ্ছে, তাহলে চাল ডাল ভিজিয়ে রাখা বা সেটাকে আবার গ্রাইন্ডারে পেস্ট করার কোনো ঝামেলা ছাড়াই এটা হয়ে যায়।
এইভাবে করে নেব আমি। জল ফুটতে দিয়ে দিচ্ছি ডেকচিতে। এবার ইডলি স্ট্যান্ডটা ওর মধ্যে আমি বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে মোটামুটি হয়ে গেছে। এবার ইডলিগুলোকে আমি তুলে নিয়েছি, দেখুন একটা কেটে দেখাচ্ছি যে কীরকম লাগে দেখতে। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার স্টাফ ইডলি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থাকবেন।